রামকান্ত ভবানীকে বলে, রাজরানী কি আমার দিকে তাকাবেন না? সেই পণ নিয়েছে। ভবানী বলে, আর মহারাজ কি শুধু আমার দিকেই তাকিয়ে থাকবেন? রামকান্ত বলে, কাল রাতের পর থেকে আমার তোমার দিকে তাকিয়ে থাকতেই মন চাইছে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তখনই সত্য এসে রামকান্তকে ডাকলে ভবানী দরজা খুলে দেয়। এরপর ইন্দু আর সত্য এসে রামকান্ত আর ভবানীর সাথে মজা করতে থাকে। তারপর ভবানী রামকান্তকে আহার খেতে দিলে রামকান্ত আহার খেয়ে বলে, কে করেছে এত সুন্দর রান্না? পাশ থেকে ইন্দু বলে, ভবানী ছাড়া এই রান্না আর কে করতে পারে? রামকান্ত বলে, এর জন্যই এর স্বাদ আরো বেড়ে গেছে। বলে, স্বাদ তো সেদিনই হবে যেদিন তুমি সকলকে ভোজ খাওয়াবে। এ কথা শুনে ভবানী লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেলে রামকান্ত ইন্দুকে বলে, আপনি যখন খুশির খবরের কথাই তুললেন তখন আপনাকে আমার একটা কথা রাখতে হবে। সাহেব পাড়া থেকে কিন্তু আপনাকে দাইমা এনে দিতে হবে। ইন্দু বলে, ও তো নেকছো পাড়া। রামকান্ত বলে, শুনেছি প্রসব ব্যথায় নাকি অনেক মা সন্তান জন্ম দিয়ে মারা যায়। আমি চাই না আমার ভবানীর কিছু হোক। এই সমস্ত কথাবার্তা ভবানী আড়াল থেকে শুনে নেয়। এরপর ইন্দু বলে, তোমার মতো যদি সকল পুরুষ মেয়ে মানুষের জীবনের দাম দিত, ঠিক আছে, আমি সাহেবপাড়া থেকেই দায়ী মানব। তারপর সত্য এসে সবার সামনে বলে, রঘুরাজা ফিরে এসেছেন। এরপর রঘুরাজা রাজসভায় সবার সামনে বলে, প্রভুজি ভোসলে মুর্শিদাবাদ আক্রমণ করেছেন। উনি ভাস্কর পণ্ডিতের দেওয়ান। নবাব নাকি তার লোকদের মেরে ফেলেছেন। সেই জন্যই উনি যুদ্ধ করছেন। আমাদের কি সেই যুদ্ধে যোগদান করা উচিত নাকি না? রামকান্ত বলে, অবশ্যই রঘুরাজা, নাটোর এই যুদ্ধের দায়িত্ব নেবে বইকি। এরপর ভবানী ইন্দুকে বলে, সত্যিই কি যুদ্ধ হবে? ইন্দু বলে, ঘোষণা যখন হয়েছে তখন তো যুদ্ধ হবেই। আমার খুব ভয় লাগে। ভবানী বলে, ভয় পেও না, মা ভবানী সবাইকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনবেন। পরের দিন যুদ্ধের প্রস্তুতি চলে আর মা ভবানীকে স্মরণ করতে থাকে।